আসসালামু আলাইকুম। পারভিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখানে একটা পুরনো ওড়না নিয়েছি, তো সেটার উপরে একটু হ্যান্ড পেইন্ট করব। আর আসলে এই ওড়নাটা অনেক ব্যবহার করেছি কিন্তু ফেলে দিতে ইচ্ছে করছে না। তো খুবই ভালো লাগে আমার কাছে এই ওড়নাটা। তো ভাবলাম এটার উপরে একটু ডিজাইন করি যাতে ভালো লাগে, কারণ ওড়নাটা ফেলে দিতে ইচ্ছে করে না, কিন্তু পরতে পরতে একঘেয়েমি লেগে গেছে। তো এটার উপরে আমি একটা হ্যান্ড পেইন্ট করব। তো এখানে ফেব্রিক কালার নিয়েছি ক্যামেলের ব্ল্যাক কালারের, আর একটা রেড কালার 3D আউটলাইনার নিয়েছি। যেহেতু আমার ওড়নার পাড়িটা ব্ল্যাক কালার, তাই আমি ফুলগুলো ব্ল্যাক কালারে করব। আর দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি একটা যে ফ্ল্যাট ব্রাশ নিয়েছি হ্যান্ড পেইন্ট করার জন্য, তো 4 নাম্বার ব্রাশটা। তো আরেকটু বড় ব্রাশ হলে ভালো হতো, কিন্তু আমার কাছে বর্তমান নেই, তো এটাই নিয়েছি। আর ফ্ল্যাট ব্রাশ দিয়ে করলে একটু জলদি হয়, যেহেতু এটা ফুলটা একটু বড়। আর ছোটো ফুল করলে রাউন্ড ব্রাশই বেস্ট হয়। তো এখানে আমি ব্রাশ দিয়ে প্রথমে ব্ল্যাক কালারটা করে নেব, তারপর হচ্ছে রেড কালারটা পরে দেব, আউটলাইনটা পরে করব একটু শুকিয়ে গেলে। তো আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আর আপনাদের ঘরে যদি এরকম পুরনো ওড়না থাকে তাহলে এইভাবে করে নিতে পারেন। আর কালার দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার কাছে কিন্তু হ্যান্ড পেইন্ট খুব ভালো লাগে, তাই আমি যে কোনো ড্রেসের উপর হ্যান্ড পেইন্ট করতে ভালো পাই। আর আমি করিও, নতুন কাপড়েও করি, আর পুরনো কাপড় থাকলে সেটাকেও আমি হ্যান্ড পেইন্ট করে নতুন লুক দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু এটা পরতে পরতে একঘেয়েমি লেগে গেছে, তো ভাবলাম এটার উপরে একটু ক্রিয়েটিভিটি করি, তাহলে এটা নতুন লুক দিবে, পরতেও ভালো লাগবে। তো এরকম আইডিয়া পেতে চাইলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো একটা পাতা আমি করে ফেললাম, এই যে খুব সহজেই। তো যেহেতু সিম্পল করে রেখেছি, পাতাগুলো খুব একটা মানে ডিজাইন করিনি, মানে যেহেতু বাড়িতে ইউজ করব, তো এটার উপর অত ডিজাইন করার কোনো দরকার নেই। তো নতুন ওড়না হলে এটার উপরে অনেক ডিজাইন করা যেত। বাইরে পরার জন্য সিকোয়েন্স লাগিয়ে এভাবে বড় বড় ফুল দিয়ে কিন্তু আজকাল অর্গানজা কাপড়ের উপর ওড়না বানায়। তো সেগুলো কিন্তু খুব ভালো লাগে, গর্জিয়াস হয়, আর সেগুলো কিন্তু এক্সপেন্সিভও হয়, অনেক খরচ পড়ে বানাতে। তো যাই হোক, পাতা 3টা আমি বানিয়ে ফেললাম, এবার ফুলটা করব। তো খুব সহজেই হয়ে যায়, একটু ঝামেলা নেই, যেহেতু এখানে কোনো ধরনের মানে শেডিং নেই, একটাই কালার সিম্পল ইউজ করেছি। তো কাপড়টা কটন না, একটু নেট টাইপের। তো সেটার উপর একটু হ্যান্ড পেইন্ট করতে একটু মানে হয়েছে, অসুবিধা হচ্ছে। তো কথা নেই, কালারটা কিন্তু ভালোই হয়েছে শুকানোর পর। আর এটা ধুয়েছিও কালার করার পরে, কয়দিন পরে, কিন্তু কালারটা কিন্তু উঠে নাই, খুব সুন্দরভাবে লেগে আছে। আর ডিজাইনটা পুরো দেখিয়ে দেব অবশেষে, লাস্টে। তো দেখতে থাকুন, ভালো লাগবে। আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার ফুলটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবার আমি এই যে আউটলাইনটা করে দেব। তো 3D আউটলাইন দিয়ে আউটলাইন করলে মানে খুব সহজে হয়ে যায়, আর দ্রুত হয়ে যায়, আর দেখতে কিন্তু অনেক ভালো লাগে।
তো এবার ফুলের মাঝখানে একটু রিনুর মতো করে দেব, দেখতে আরো ভালো লাগে। তো এখানে আমার ফুলগুলো করা হয়ে গিয়েছে। তো এবার আমি আঁচলের মধ্যে একটু ডিজাইন করব। মানে আঁচলটা খালি লাগছিল, ভালো লাগছিল না। তো আমার কাছে সুতো ছিল। তো এটা দিয়ে কিছুটা আঁচল বানিয়ে দেব। তো আর সাদা কালারের পুঁতি ছিল আমার কাছে। তো ওই পুঁতিগুলো একটা একটা লাগিয়ে দেব আঁচলের মধ্যে। তো দেখতে আরো বেশি ভালো লাগবে। তো টাসেলগুলো লাগানো কিন্তু অনেক সহজ। তো আমি যে কিভাবে লাগিয়েছি আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর এভাবে টাসেল কিন্তু শাড়ির আঁচলেও লাগানো যায়, খুবই সুন্দর লাগে। তো আমরা যেহেতু আসামের মানুষ, আসামের ট্রেডিশনাল ড্রেস হচ্ছে মেখেলা চাদর। তো ওটা তো অনেকে জানেন। তো সেটার আসলে কিন্তু এইভাবে টাসেল লাগানো হয়। তো আমি সেভাবে টাসেলটা লাগাবো খুবই সহজভাবে। তো এখানে ২ টা পুঁতি দিলাম। তো ২ টা পুঁতি দেওয়াতে মানে ভালো লাগছিল আমার কাছে। এই যে কালো কালারের সুতা নিয়েছি। আর এই সুতাগুলোকে আমাদের এখানে বর্ণালী সুতা বলে। তো খুবই সুন্দর ফ্লাফি হয়ে থাকে। টাসেল বানানোর পর ফুলে, ফুলে থাকে। খুবই সুন্দর লাগে। তো এখানে আমি একটা ভালোভাবে গিঁট লাগিয়ে দেব যাতে খুলে না যায়। তো এখানে আমার টাসেলটা বানানো হয়ে গিয়েছে। তো এইভাবে আমি ৪-৫ টা টাসেল লাগিয়ে দেব এক সাইডে। তো ২ সাইডে লাগাবো। তো এই যে সম্পূর্ণ ওড়নাটা আমার হয়ে গিয়েছে। তো এবার আপনাদেরকে পুরো ওড়নাটা দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে। তো আমি এটা আয়রন করে নিচ্ছি। আর এই যে টাসেলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আর টাসেল আমি খুব একটা দেইনি, একটু দূরে, দূরে দিয়েছি। তো মোট ৫ টা টাসেল দিয়েছি এক সাইডে। তো এই যে সিম্পল ওড়নাটাকে আমি গর্জিয়াস করে তুললাম। তো দেখছেন তো সুন্দর লাগছে। আর এখানে কিন্তু কালারটা একটু হালকা লাগছে যেহেতু ওটা কাপড়টা নেট টাইপের। আর আমি কালারটা একটু হালকাভাবে লাগিয়েছি। বেশি কালার লাগালে একটু শক্ত, শক্ত লাগে। তো এখানে একটা কাজ আমার ভুল হয়েছে। তো কাপড়টা হলো নেটের ছিল, নেট টাইপের। তো এখানে কালারটা আমার ঘন করে নেওয়াটা উচিত ছিল। তো আমি কালারটা একটু পাতলা করে ফেলেছিলাম। তাই আমার ওখানে কালারটা একটু স্প্রেড হয়ে গিয়েছে। তো একটু নষ্ট হয়েছে। তো কথা নেই, যেহেতু বাড়িতে পরবো কোনো অসুবিধা নেই। আর এই যে ফুলগুলো কিভাবে দিয়েছি দেখতে পাচ্ছেন। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট করলে আমার কিন্তু অনেক ভালো লাগে কমেন্ট পড়তে। তো মনে উৎসাহ জাগে আরও ভিডিও করার জন্য। তো একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আমরা তো আর এগোতে পারবো না। তো আপনাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই। তো আশা করি রিকোয়েস্টটা রাখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।